কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায় নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ও নবী মাতৃ গর্ভে আইসা পিতৃহারা হইয়া গো, এতিমরূপে আসিলেন এই ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। মারহাবা। আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, সিরাজুম মুনীর নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সরকারে মদিনা। যেদিন তিনি মা আমেনার নিবৃত জীর্ণী কুটিরে এই পৃথিবীর বুকে এই মাসে ধরা দামে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিলেন, পবিত্র বেলাদত মুবারক হলো। নবীজির আগমনে খুশি হয়ে আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি চলে এসেছিল গো, মনে হয়েছিল যেন সবগুলো তারা জমিনের উপরে এসে পড়বে। সেই নবী কার? বুকে হাত দিয়ে বলতে পারেন না আমার? সেই নবী কার? আরে বুকে হাত দিয়ে বলেন এই নবী কার? এই জন্য আমি বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, ইউ আর ভেরি সাকসেসফুল। এই জন্য বলবো আপনি আমি আমরা সবাই সফল, কারণ আমরা সফল নবীর উম্মত হতে পেরেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সফল নবীর উম্মত হতে পেরেছি, এটা কি আপনারা জানেন? আরে দুঃখ লাগে, আফসোস লাগে, আমাদের মধ্যে কিছু নামদার ইমাম সাহেব রয়েছে, মুফতি সাহেবরা রয়েছে, নবীজির মিলাদ মানতে রাজি না। কথা বলেন না কেন? নবীজিকে সফল মানতে রাজি না। সম্মানিত উপস্থিতি, দেখেন এই যুগের নব্য নবীর দুশ্মনদের চাইতে বিদুর্মীরা রাসূলের প্রতি কত সফট ছিলেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে সফল, সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার নবীকে আখ্যায়িত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসলে কি তাদের মধ্যে সেই সফটনেস ছিল কিনা? আর জোরে বলেন ছিল কিনা? ছিল না? কথা বলে না। আরে অবশ্যই ছিল। কেমন সফট ছিল তারা জানেন? বন্ধুরে আমার, এই বর্তমান জামানায় আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, নবীজির আদর্শকে আবার খর্ব করি, ঠিক কিনা বলেন? এটাকে আমরা গ্রহণ করতে চাই না যদি নিজেদের পক্ষে সুবিধা মতো না হয়। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এসেছি। আমার দিকে তাকান বন্ধু। মুনাফিক মার্কা মুসলমান এবং একজন বেঈমানের মধ্যে যখন সংঘর্ষ হলো, ফায়সালার জন্য চলে আসলেন আপনার আমার প্রাণের নবীর কাছে। নবীজি যখন ফায়সালা দিয়ে দিল বন্ধু, ফায়সালা দিয়ে দেওয়ার সাথে সাথে ফায়সালা চলে গেল ইহুদির পক্ষে, বেঈমানের পক্ষে। ওই যে মুসলমান বলেছে না না আমি মুসলমান, আমি রায় মানি না, আরেকজন বিচারক আছে, আমি তার কাছে বিচারের জন্য যাব। এবার চলে আসলেন হযরত ওমরের কাছে। ওমরের কাছে যখন চলে আসলো, এবার ওই বেঈমান ডেকে ডেকে বলে, ওমর, তোমাদের নবী মুহাম্মদ মুস্তাফা বিচার করার পরে আর কারো বিচার করার সুযোগ থাকে কি? এবার ওমর ডাক দিয়ে বললেন, তুমি কি বলেছো? আমার নবী কি বিচার করেছে? হে রে ওমর, তোমার নবী বিচার করেছে। এইবার যখন এই কথা বললেন, বলতে দেরি সঙ্গে 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 তিনি উত্তর দিয়ে দিলেন, দাঁড়াও, তুমি আর একটু অপেক্ষা করো, ওয়েটিং এ থাকো। এবার কি করলেন? ভিতর থেকে উন্মুক্ত তরবারি নিয়ে আসলেন হযরত ওমর। এসে সঙ্গে 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 ওই মুনাফিক মার্কা মুসলমানের দেহ থেকে কল্লাটা আলাদা করে দিল। এবার ওই বিদুর্মী একটা ডাক দিয়ে বলো, ওমর,
ওমর গো, এই যদি হয় তোমাদের ধর্মের এই সৌন্দর্য, এই যদি হয় তোমাদের ধর্মের এত মিষ্টি আচরণ, তাহলে আমি মনে করব আমার ধর্মের চাইতে তোমারটাই শ্রেষ্ঠ। ওমর, আমাকে জলদি নিয়ে চলো তোমাদের আকা সরকারে মদিনার কাছে। যখন নিয়ে যাওয়া হলো, ওই বেঈমান মুসলমান হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এই কথাগুলো কেন বলছি তার ব্যাখ্যা দিব একটু পরে। আপনারা শুধু এগুলো কোট করে রাখেন। তাহলে কি হলো? মুনাফিক কি হয়ে গেল? কথা বলে না। মুনাফিক কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। আর বেঈমান ইসলামের সৌন্দর্য, নবীর সুন্দর আচরণ দেখে সে ধর্মাবলম্বন, ইসলাম ধর্মাবলম্বন করলো। সুবহানাল্লাহ বলবেন না একবার? এইরকম অসংখ্য দলিল। কিন্তু আমাকে আপনারা নির্দিষ্ট একটা বিষয় দিয়েছেন, এই জন্য আমি আউট সাইডে যেতে পারবো না। আমি আমার নির্দিষ্ট সীমারেখার মধ্যে থেকে কথা বলবো। বন্ধুরে আমার, আমাদের দেশে মিলাদুন নবী নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই? আমাদের দেশে অবার স্মার্ট আছে না নাই? অবার পণ্ডিত আছে না নাই? যে নবী চিনে না সে কখনোই কি আলেম হতে পারে? যে নবী চিনে না সে কখনো কি কিতাবী হতে পারে? যিনি আমার নবী, প্রাণের নবীকে চিনতে পারে না, সে নিজেকে যত বড়ই বুজুর্গ দাবি করো, আর কিছু হোক বা না হোক, মালিকের কাছে কখনোই তার গ্রহণযোগ্য থাকবে না। গ্রহণযোগ্যতা থাকবে। আপনারা দাদাভাই যারা আছেন, মুরব্বী এখানে, আপনারা কি বাংলাদেশের একজন জাজরাইল আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, নাম শুনছেননি? শুনেছেন? যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। এত বেশি কিতাব বন্ধু তিনি লিখেছে, ওনার কিতাব ধরে পড়ার ক্ষমতাও সবার নাই। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। সুবহানাল্লাহ বলে না? আর যারা বলেন না, এখানে তিনি বলেছেন মোস্ট সাকসেসফুল, তার মানে সবচেয়ে বেশি সফল। আর যারা বলেন না, of all the great religious personalities of all prophet, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was the most successful। এই সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, সবগুলো নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী হলো সবচেয়ে বেশি সফল। ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, কোন জায়গায় নবীজির সফলতা নেই এমন কথা কেউ বলতে পারবে? কেউ যদি অস্বীকার করে, এটা তার ব্যক্তিগত সমস্যা। আমার কথা বুঝেন? এখানে নবীজির পাওয়ার কি একটু বোঝা যায় কিনা? আমার সাথে কথা বলতে হবে তো আপনাদের। আরে এখানে নবীজির পাওয়ার বোঝা যায় কিনা? আমাদের দেশে নিজেদেরকে বড় বড় মুফতি, নিজেদেরকে বড় বড় মুহাদ্দিস দাবি করে, কিন্তু নবীজির মিলাদুন নবী মানতে রাজি না। আছে না নাই? ওরা নাকি দলিল পায় না। কি পায় না? ওরা নাকি দলিল পায় না। আপনারা অনেক চালাক বন্ধুরে আমার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি কে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলতে হয় না? যেই ব্যক্তি প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবে, কি করবে? বিসমিল্লাহ শরীফ পড়বে, তার জন্য কাল হাসরে, ফিউচারে সে 4টা ঝর্ণা পাবে, তার জন্য বরাদ্দ। কয়টা ঝর্ণা? নদী, পানির নদী, দুধের নদী, মধুর নদী, শরবতের নদী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার দুধ খেয়ে ভালো লাগে না, শরবত খাবেন, রেডি। শরবত খেয়ে ভালো লাগে না, পানি খাবেন, রেডি। পানি খেয়ে ভালো লাগে না, মধু খাবেন, রেডি। কোনটা খাবেন? শুধু বিসমিল্লাহর বদৌলতে। আয় হায়, কই যাবো হুজুর? আপনার মুসল্লিরা তো দূর বলে না, আস্তে আস্তে হবে না? যাকে আমাকে একটু আশ্বস্ত করছে আপনাদের হুজুরে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আর একটু মহাব্বতে। বিসমিল্লাহর সাথে 4টা নদী। কয়টা? এই বিসমিল্লাহ কি ছাড়া যায়? যে ছাড়বে সে কি বুদ্ধিমান? ওপার কিন্তু বড় ভয়ঙ্কর হবে। ওপার কিন্তু কি হবে?
বড় ভয়ঙ্কর হবে, যেটা ভয়ঙ্করতা কল্পনাও করতে পারবেন না। তো এই জন্য বলছি, প্রত্যেকটা ভালো কাজের আগে কি করবেন? বিসমিল্লাহ পড়বেন। কি পড়বেন? বরকত হবে, নিয়ামতও বরাদ্দ হবে। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন পুরো পবিত্র কালামে হাকিম, আপনি আমি আমরা সহজ ভাষায় বলি কোরআন শরীফ। কোরআন শরীফে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কই যাইতাম, আপনারা অনেক মানুষ, সবাই বোঝার মতো সেন্সিবিলিটি সম্পন্ন পারসন, আপনারা সবাই তো খুব চমৎকার ভাবে আওয়াজ দেওয়ার কথা। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ তো জান্নাত। আপনারা কিন্তু আজকে আমরা সবাই জান্নাতের বাগানের মেহমান। জান্নাতি মেহমানদের জন্য খাবার হলো সুবহানাল্লাহ, জান্নাতি খাবার এটা। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হলো আজকে যারা জান্নাতের বাগানে এসেছে তাদের খাবার, খোরাক। এটার স্বাদ তারা এপারে যেমনই পাক বা না পাক, কিন্তু তারা ওপারে পাবে 100%, এতে কোনো সন্দেহ নেই। তো জান্নাতি নিয়ামত নিতে চান কি চান না? সবাই চান। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নোরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নোরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা। আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ুন আলহামদুলিল্লাহ, আর জোরে। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। আজকে কিন্তু এখানে দুই ধরনের ট্রেনিং পাবেন আপনারা। কয় ধরনের? কারো জোরে কয় ধরনের? একটা হবে ঘৃণার রাস্তা, আর একটা হবে ভালোবাসার রাস্তা। নবীর পক্ষের লোক পাবে ভালোবাসা, নবীর বিপক্ষের লোক পাবে ঘৃণা। আমরা তাদেরকে কি করব? ইগনোর করব। একদম ঠিক না বে ঠিক? আর জোরে। আমি কিন্তু আমার মূল আলোচনায় এখনো যাই নাই। আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার চেষ্টা করতেছি। এক সাইড মোটামুটি অ্যাক্টিভ হয়েছে, ডান সাইড, কিন্তু বাম সাইডটা এখনো অ্যাক্টিভ নয়। আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে, কারণ দুনিয়ার অবস্থা বেশি ভালো জীবনে দেখছি না আমি এমন গরম। আমি জীবনেও এমন গরম আমি পাই নাই এই বছরের এই সময়টার মতো। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। অন্যজনকে দোষ দেওয়ার কোনো সুযোগ, আমার কর্মই তো ভালো না। আমি নিজেকে নিয়ে নিজে সমালোচনা করতে জানি না, জানি
জানি না নিজেকে নিয়ে যতক্ষণ সমালোচনা করার শিক্ষা না পাবো ততক্ষণ পর্যন্ত কখনোই সফলতার গ্রাণ পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানুষ রাসূলের আদর্শ থেকে, রাসূল থেকে যত দূরে যাবে আল্লাহর গজব তার তত কাছে আসবে। এবার হোক দুনিয়াতে হোক আখিরাতে। আমি আমার মূল আলোচনায় যেতে চাই, কারণ অনেক দূর থেকে এসেছি, আবার অনেক দূরে যেতে হবে, সময় খুবই সংকীর্ণ। সম্মানিত উপস্থিতি, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাবিব, আপনি বলে দেন। মানে কাকে বলতে বলেছে? আমাদেরকে জানিয়ে দিতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, নির্দেশ দিয়েছেন আল্লাহর হাবিবকে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি বলে দেন, তোমরা আল্লাহর নিয়ামত, আল্লাহর ফজল, আল্লাহর রহমত পেয়েছো, সেই রহমত পেয়ে, আল্লাহর ফজল পেয়ে, রহমত পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুজুর, আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আরে জোরে বলেন না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সোজা বোঝেন তো, বাঁকা সাকা তো না। একটু মন দিয়ে শুনবেন। এখানে আমি কারো সাথে দ্বন্দ্ব করার জন্য, কারো সাথে সখ্যতা করার জন্য আসিনি, এসেছি প্রেমের এক বার্তা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ আল্লাহর হাবিবকে বলতেছে, হাবিব, যেই হাবিবকে আল্লাহ রহমত হিসাবে পাঠাইছে, এই হাবিবের পবিত্র জবান দ্বারা তিনি বলছেন, হাবিব আপনি জানিয়ে দেন, তোমরা আল্লাহর নিয়ামত, তোমরা আল্লাহর রহমত, আল্লাহর যে ফজল পেয়েছো সেই নিয়ামতে আনন্দ করো। আরো জোরে কোন? আনন্দ করা কি পাঞ্জাবি টুপি পরে সোজা খাড়াইয়া থাকা? কথা কয় না। আনন্দ করা কি পাঞ্জাবি পায়জামা পরে আতর লাগাইয়া মসজিদের গেটে খাড়াইয়া থাকা? নাকি নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, সম্মিলিতভাবে হালান সাহালান বলা? ঠিক কিনা বলেন? এখন আমাদের দেশের বড় বড় শায়েখরা ফতুয়া দেয় মিলাদুন নবী আছে আর বাকি সব বেদাত। আপনারা দেখেন কেমন গর্দবের গর্দব। কয় মিলাদুন নবী নাকি জায়েজ আর বাকি সব নাকি বেদাত। আমি যদি এখন প্রশ্ন করি, বন্ধু তুমি যে ফতুয়া দিয়েছ, জন্ম দিবসে কর্মদিবস পালন করা কোন কিতাবে পাইছো? কথা কয় না। আমার কথা বুঝেন না আপনারা? নবীজি এসেছে, এটা হবে মিলাদ। তুমি কোন কিতাবের বলে সিরাতুন নবী পালন করো? কথা কন না কেন? এমন গর্দব, এমন বোকা আমি আর কোনদিন এই বছরের মতো আর কোন বছর দেখিনি। মিলাদ আগে না সিরাত আগে? সিরাত তো দিবস হিসাবে পালন করার জিনিস নয়। সিরাত তো প্রতিদিন প্রতিনিয়ত সকাল টু সন্ধ্যা 24 আওয়ার আমাদের সাথেই যুক্ত। আপনারা কিন্তু, আমি শত্রুতা করার জন্য বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমি আপনাকে যদি বলি আপনার জন্ম আগে না কর্ম আগে? আপনার জন্ম আগে না আপনার বিচরণ আগে? আপনার জন্ম আগে না আপনার সিদ্ধান্ত আগে? ও বন্ধু, আল্লাহ বলেছেন আমি হাবিবকে পাঠাইছি। একটু একটু আমার দিকে খেয়াল করেন বন্ধু। আমাদের মিলাদুন নবীতে, মিলাদুন নবীতে যদি মিলাদ পড়া না জায়েজ হয়, বেদাত হয়, তাহলে সিরাত কেমনে জায়েজ হয়? আপনারা কিন্তু আমাকে মিলাদুন নবী নিয়ে বিস্তারিত কথা বলার জন্য বিষয় দিয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাই, কারণ দুনিয়া নষ্ট করে দিচ্ছে ওই সমস্ত মৌলবীরা। কোরআন পড়তেছি সিরাত, নামাজ পড়তেছি সিরাত, সঠিক পথে হাঁটতেছি সিরাত। নবীজি যেই সঠিক পথ আমাদেরকে দেখিয়েছেন এটাই তো সিরাত। এটা যদি আপনি পালন করেন তাহলে সারা জীবন করেন। আপনি সব সময় করবেন তাফসিরুল কোরআন মাহফিল, আর নবীজির আগমন, নবীজির মিলাদতে করবেন আপনি সিরাতুন নবী। তাহলে এখানে সংশয় আছে? কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে?
আমাকে আপনারা কেউ প্রতিপক্ষ মনে করিয়েন না। এই কথাগুলো বলার কারণ হলো আমি ডাইরেক্ট ওয়াজ করে ফেলতাম, কিন্তু ওয়াজ করলে আপনারা তো সাধারণ আম পাবলিক, আপনারা কিছু বুঝে উঠতে পারবেন না। তার কারণ হলো বন্ধু, আমার রাসূল বলে গেছে উম্মত তোমরা সাবধান থাকিও, সাবধান থাকিও। এই সাবধান থাকতে হলে আপনাকে বাবা যারা হয়েছেন একটা কাজ করতে হবে খুব সিনসিয়ারলি। সেই কাজটা কি জানেন? সেই কাজটা রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসানিন হুব্বি নবিকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। সাবধান যদি আপনি থাকতে চান, অ্যালার্ট যদি আপনি থাকতে চান, আপনার নেক্সট জেনারেশনকে যদি আপনি অ্যালার্ট করে যেতে চান, তাহলে আপনাকে এই পজিশনটা মানতে হবে। রাসূল বলেছেন হুব্বি নবিকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, তুমি তোমার রাসূলের ভালোবাসা শেখাও তোমার সন্তানদেরকে। সেকেন্ড টাইম বলেছেন হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, তুমি তার রাসূলের পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। থার্ড টাইম রাসূল বলেছেন আলা কিরাতিল কুরআন, রাসূল বলেছেন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এখন আপনারা দেখেন নবীর প্রেমের খবর নাই, নবীর আহলে বাইতের খবর নাই, শুধু কোরআন আর কোরআন। ঠিক কি না বলেন? এই কোরআন দিয়ে আপনি ঈমানের পরিচয় দিতে পারবেন, ঈমানদার হতে পারবেন। আরো জোরে বলেন। আপনাকে আগে হতে হবে টেকসই ঈমানদার, তারপরে আপনার জীবনের আমল, তারপরে আপনার জীবনের সকল কর্ম, তারপরে আপনার জীবনের সকল আদর্শ। কারণ ঈমান হলো আপনার আমার প্রথম খুঁটি। 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের খুঁটি কয়টা? কয়টা? এর মধ্যে ফার্স্ট পিলার কি? আল্লাহ দ্য ফার্স্ট পিলার। জোরে কন্না সুবহানাল্লাহ। Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. Very nice sentence. ঠিক কি না বলেন? আমি বলছি, আমি আপনার কাছে ভেরি নাইস মনে হচ্ছে কিনা জানি না, কারণ আমার নবীকে ঘিরে যেটা সেটাই অপূর্ব সুন্দর। যেই সৌন্দর্যের শেষ আমরা বলে শেষ করতে পারবো? আরে যারা বলেন পারবো? কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা ইনফিতর, সূরা ইনফিতর না, কোরআন শরীফের 29 পারায় সূরা কলাম, সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে আমার কথা আপনারা বুঝতেছেন? ব্রেইনে ঢুকতেছে? তাহলে প্রথম কোটি হলো কি? ঈমান। এই ঈমানের মধ্যে আছে দুইটা দিক। There is no God but Allah, La ilaha illallah, Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam is the messenger of Allah. কি চমৎকার ডিজাইন কিনা? আমি কিন্তু আমার আলোচনায় ঢুকে গেছি। দাদা ভাই এটা একটু হাতে রাখেন, এটা দরকার লাগবে, এটা আমরা দায়িত্ব দিছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আমার রাসূলকে যদি না পাঠাতেন আমরা আল্লাহর সম্পর্কে কিছু জানতে পারতাম না। ঠিক না ভাই? ঠিক। রাসূল বলতেছেন আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। মদিনাতুল মুনাওয়ারায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে মনে চায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? নবীজি জানিয়ে দিয়েছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবী ওই সময় নবী যখন আদম ছিলেন দেহ এবং রূহের মাঝামাঝি। ঠিক কিনা বলেন? নবীজি বলতেছে I was a prophet when Adam was mixture of water and mud. আমি তখন নবী যখন আদম ছিল পানি এবং কাদা মাটিতে। The very first thing Allah created was my light. লাইট বললে মাথা খারাপ হইেন না কিন্তু। লাইট হচ্ছে ইংলিশ শব্দ। এই লাইটের আরবি হলো নূর, বাংলা হলো আলো। নবীজি অন্ধকার না আলো? আরো জোরে বলেন। লাইটের আলোকে আলো বলা হয় নাকি শিক্ষার আলোকে আলো বলা হয়? শিক্ষার আলোকে আলো বলা হয়। শিক্ষা নামক নূর দিয়ে আপনি সমাজ থেকে, দেশ থেকে সকল অন্ধকারকে তাড়ানো সম্ভব। লাইটের আলো আসবে না শিক্ষার আলো যতক্ষণ না আসে। আরে যারা বলেন নবীজিকে নূরও বলা যাবে না, নবী মাটি। আরে যারা বলেন না? আরে ভাই আপনারা বোঝেন না কেন? ওরা নিজেদেরকে অনেক বড় পণ্ডিত দাবি করে,
আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করছি, একটু মনটা দিয়ে শুনবেন, একবার অ্যাটেন্টিভলি কথাগুলো শুনবেন। আমার দিকে তাকানো বন্ধু। নূর তো কয়েক রকম হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষের বিবেক হলো একটা নূর। সুবহানাল্লাহ বলে না? মানুষের বিবেক কি একটা নূর। যিনি বিবেকবান মানুষ, তার বিবেকের আলোর ছোঁয়ায় সমাজ থেকে দূর হয়ে যায় অন্ধকার। বিবেক একটা নূর। বিবেকবান মানুষ সব সময় সচেতন, ঠিক কিনা বলেন? এই লাইটটাও একটা নূর। এখানে লাইট আছে বিদায় পুরো জায়গা আলোকিত, যেখানে লাইট নাই পুরো অন্ধকার, ঠিক না ঠিক? এখন বলো হুজুর এই লাইটের কাছে, এই লাইটটা আসলো কোত্থেকে? এই লাইটটা এসেছে বন্ধু বিজ্ঞান থেকে। বিজ্ঞান আসলো কোত্থেকে? বিজ্ঞান এসেছে নবীজির মাধ্যমে, বিজ্ঞান এসেছে কোরআনের মাধ্যমে, কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীজির কাছে। তাহলে সেই নবীর আগমনে আপনি খুশি না বেজার? আপনি তো স্বীকার করেন না মুখে, কিন্তু মনে মনে তো এমনিই খুশি। মোবাইল ফাইলে খুশি হয় কি হয় না? এই খুশিটা মূলত যায় কার দিকে? রাসূলের দিকে, আল্লাহর প্রিয় হাবিবের দিকে, ঠিক কিনা বলেন? নবী না আসলে কোরআন আসতো না, নবী না আসলে আমরা আসতাম না, নবী না আসলে কোরআন আসতো না, কোরআন না আসলে বিজ্ঞান আসতো না, আর বিজ্ঞান যদি না আসতো এই লাইট নামক নূর খুঁজে পেতাম না। তাহলে নূরেরও নূর হলো আপনার আমার প্রাণের নবী। বিজ্ঞানীদেরও বিজ্ঞানী হলো আপনার আমার প্রাণের নবী। ও বন্ধু, ওয়াজ বুঝতে হবে, বুঝে নিতে হবে। আমি খালি টাচ করছি, ব্যাখ্যা করবো আরেকটু পরে। বন্ধুরে আমার, আমি ছিলাম কোথায়? কালেমাতে। কোথায়? কালেমাতে। আমি আপনাদেরকে দেখেন, নবীজি যে এসেছে, ঈদ মিলাদুন নবীর তাৎপর্য কত বেশি, ঈদ মিলাদুন নবীর মর্যাদা কত বেশি। কারণ ওই নবীটাকে কেন্দ্র করে আল্লাহ যা কিছু সব সাজিয়েছে। নবীকে ভালোবেসে আল্লাহ নিজে প্রেমে পড়ে বানাইছে, আর হাবিবের প্রেমে পড়ে আমাদেরকে বানিয়েছে। যে আল্লাহর হাবিবের প্রতি প্রেমময় আচরণ করবে, সুন্দর আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই প্রেমিকদের জন্যই বরাদ্দ থাকবে 8টা জান্নাত। বলে হুজুর 8টা জান্নাত 8টা হলো কেন? 7টা হতে পারলো না, 6টা হতে পারলো না, বা 10টা হতে পারলো না? কেন গো জান্নাত 8টা হলো? আমি আপনাদেরকে বুঝাই কেন সুন্নিরা মিলাদুন নবী পালন করে, সুন্নিরা কেন বন্ধু জুলুস করে, সুন্নিরা কেন বন্ধু শরবত খাওয়ায়, সুন্নিরা কেন মুমিন মুসলমানদের একত্রিত করে আহলান সাহলান মারহাবা মারহাবা বলতে থাকে, ঠিক কিনা বলেন? তার কারণ আমি বলি বন্ধু, আমাদের মূলটা দিয়ে আমি ধরি। আমরা শুধু গাছের আগার ফলের দিকে তাকিয়েছি, মূলের খবর কেউ রাখি না। এই জন্য আমাদের এত সমস্যা। কালিমার মধ্যে কয়টা দিক? 2টা দিক। একটা হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আর একটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত। বন্ধুরে আমার, বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাব্বে জিসমানি তাব্বে রুহানি নামক কিতাবের মধ্যে তিনি বলে দিয়েছেন, নবীদের কাছে থাকে এক প্রকার নূর, যেটার নাম হলো নূরে নবুয়ত। আর রাসূলদের কাছে থাকে 2 প্রকার নূর, আর 2 প্রকার নূর হলো দ্বিতীয় নাম্বারটা নূরে রিসালাত। আমার নবী তো রিসালাত। এখানে আরেকটা মজা আছে না নাই? বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওনার রচিত কিতাব দাখায়েকুল আকবার নামক কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন, যিনি নূর নবীকে নূর বলে মানে না, ইনি নূর সম্পর্কে আসলেই কোনো পাওয়ার নাই বোঝার। তিনি নূর সম্পর্কে কোনো তথ্য জানে না। নূর যে কি, কত প্রকার, কাহাকে বলে, এটাই সে বোঝে না। বন্ধু, আমি এই জন্য বললাম নবী কেমন নূর দেখেন, আর এই নবী আগমন করেছে, এতে আমরা মহা খুশি। আমার দিকে তাকান, কালিমার মধ্যে 2টা দিক। একটা হলো তাওহীদ, এটার সীমারেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়টা হলো রিসালাত, সীমারেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। কয়টা হরফ? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটার মধ্যে তাওহীদ রিসালাতের মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কত হলো? কথা বলে না? 12 মিলে কত হলো? 24। একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। নবীর বিরোধিতা করতে শিখেছ,
মূলের দিকে টাচ করতে শিখোনি। তোমার জীবনের শুরুটা হয় সকাল দিয়ে, শেষটা হয় বিকাল দিয়ে। এই যে শুরু এবং শেষ, এটার মধ্যে 24 ঘন্টা দিয়ে আল্লাহ একটা দিন সাজিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা বিবেকহীন হইও না, বিবেকবান হয়ে যাও। একটু মনের দিকে নজর দিয়ে দেখো, আমি এবং আমার হাবিবের প্রেমের দিকে মিলাইয়া তোমার প্রত্যেকটা দৈনন্দিন শুরু করে দিছি 24 ঘন্টা দিয়ে। এটা আমি এবং আমার হাবিবের এক অবর্ণনীয় প্রেমের বন্ধন। তথ্য আসেনি নাই, পাইছেননি? তো এই নবীকে পাইলে খুশি না বেজার? তো মানুষ খুশি হইলে কত কিছুই তো করে। সুন্দর শাড়ি পরে মহিলারা, ঠিক কিনা বলেন? ঠোঁটে লিপস্টিক দেয়, কপালে টিপ দেয়, দেয় কি দেয় না? আরে ভাই, জায়েজ না জায়েজের হিসাব হইলো পড়ে। খুশি হইলে করে কি করে না? পায়ে আলতা দেয় কি দেয় না? পেন্সিল শু দেয় কি দেয় না? দিয়ে একটা বোরকা পরে দেয়, এবং বন্ধবীর বাড়িতে গিয়ে আবার বোরকা খুলে দেয়, কারণ সব তো মহিলা সদস্য, কোনো সমস্যা। তাহলে সে আনন্দিত হয়েছে, সবকিছু করেছে। আপনি বলবেন শুধু আনন্দটাই জায়েজ আর বাকি সব বেদাত। আপনি কোন পড়া পড়ছেন? কথা কন না কেন? বিয়ে যখন হয় বরকনে দুজন সাজেনি, দুইজন কি দুই বাড়িতে সাইজা বৈশা থাকে, নাকি দুজনের জায়গা থেকে দুজনের কাজ আরো সম্পন্ন করে? তো আপনি বলবেন আজকে বিয়ার দিনে বিয়াটাই জায়েজ, সব বেদাত। তো বিয়াটা সম্পন্ন হইব কেমনে? বাকি কাজ ছাড়া কে হবে? ঠিক তেমনি ভাবে আমি বলতে চাই, সাধারণ ভাবে আপনাদেরকে বলে দিলাম, বন্ধু, মিলাদ মানে কি হলো? খুশি, আনন্দ। আমি যে শুরুটা করি প্রত্যেক দিন দিয়ে, এই দিনটার সাথে আমার নবীর প্রেম। আর জোরে এবার আসেন, নবীর প্রেমিকের জন্য বরাদ্দ কি আছে? জান্নাত। জান্নাত 8টা কেন? মূলের দিকে নজর দিছেননি? আল্লাহর নাম লিখতে আলিফ লাম লাম হা, 4টা হরফ। এই 4টার উপরে নিচে কোনো নকতা নেই। নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল। এই 4টার উপরে নিচেও কোনো নকতা নাই। 4 মিলে কত হলো? এই জন্য আল্লাহ বলে দিয়েছে, বান্দা একটু গভীর করে খেয়াল করে দেখো, আমি কেন তোমাদের জন্য 8টা জান্নাত পাঠিয়ে বানাইয়া রাখছি। কারণ আমার নামে 4 হরফ, হাবিবের নামে 4 হরফ, 4 মিলে হলো 8। এই জন্য প্রেমিকদের জন্য বরাদ্দ 8টা জান্নাত। সেই নবীজি এসেছে, তারপরেও তুমি খুশি হতে পারলা না। তোমার মতো হতভাগা দুর্ভাগার কেউ হতে পারে না। বন্ধু, মাঝখান দিয়ে একটা হাদিস শরীফ আমি ঢুকাইতে চাই। একাধিক গ্রন্থে হাদিসটা এসেছে। হাদিসের রাবি হলেন, বন্ধু রাবির নামটা বলবো না, আমার নবীকে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? নবীজি জানিয়ে দিলেন, তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি গো। তখনই নবীজি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। তাহলে সুন্নিরা এই জন্য মিলাদুন নবী পালন করে। আমরা করব কি করব না? আরে জোরে বলেন। ওমা, করবটা তো আসতে কেন? সংখ্য মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন, আরেকটা মজার খবর আপনাদেরকে দেই। এই কালেমার মধ্য থেকে বন্ধু বিশ্লেষণ, নবীজি যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ যে এসেছে, ওনার পাওয়ার কত, মর্যাদা কত, ওনার সাথে মিল রেখে প্র্যাকটিক্যালি কত নিদর্শন আল্লাহ রেখেছে, একটু গবেষণা করলেই বন্ধু আপনি পেয়ে যাবেন। এখন আপনি বাড়ির বাইরে গবেষণা ইনস্টিটিউট করলে হবে না। আপনার যে রুহের জগৎ, আত্মার জগৎটাকে আপনি একটা ইনস্টিটিউট হিসেবে তৈরি করতে হবে। তাহলে কত ধরনের ঝড় আসবে, কোন ঝড় আপনাকে মানচুর বানাতে পারবে না। কথা বলেন না কেন? এবার আসেন, পৃথিবীতে আপনি যেদিকে তাকান, দিক কয়টা? দিক কয়টা? কয়টা? আরে জলে বলেন কয়টা? আরে হাত তুলে দেখান না, এটা প্র্যাকটিক্যাল। কয়টা দিক? এই 2টার কাহিনী জানেননি? এই যে কালেমা বন্ধু, কালেমার মধ্যে দিক 2টা। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা জায়গায় 2টা, 3টা কোথাও নাই। আপনি আপনার বডির দিকে তাকান, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? অনেকে বলছেন একটা। বোকার মতো কথা বলেন কেন?
এই মেয়ে, এটা তো বাটপার, এটা বাটপার, 1 নাম্বার বাটপার। আমি এটার নাম রাখছি 1 নাম্বার টাউট। কেন জানেন? সুদের হোক, ঘুষের হোক, সিটারির হোক, বাটপারির হোক, রান্নাটা যদি ভালো হয়, লবণটা ঠিকঠাক হয়, বর্ডার খালি ক্রসিং করে। ঠিক না? ঠিক মিছা কইছি? জিব্বার কাম কি টেস্ট নির্ধারণ করে না? আইডেন্টিফাই করতে হবে তো কোন টেস্টি কিনা। ঠিক কিনা বলেন? এটা হলো এই গোস্তের টুকরার নাম। আরেকটা আছে ছোট্ট আঞ্চলিক ভাষায় আমরা বলি আলা জিব্বা। এই আলা জিব্বা না থাকলে সফলতার কোনো সুযোগ নাই। কারণ আপনি সফল হতে হলে কথা বলতে হবে, আর কথা বলার জন্য লাগবে আলা জিব্বাটা। ঠিক না? ঠিক। তাহলে জিব্বা কটা খেয়াল করবেন? 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি কিডনি, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, উঁচু নিচু, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, কালা সাদা, নারী পুরুষ, আছে না নাই? আসমান জমিন, জল স্থল, সব জায়গায় গেলে 2টা। আল্লাহকে প্রশ্ন করেন, মনি 2টা কেন গো? কোথাও 3টা কেন নাই? আল্লাহ বলবে, ডাক দিয়ে বলবে, বান্দা তুমি একটু নজর দাও গো, ওই কালিমার দিকে নজর দাও, কালিমার দিকে নজর দিয়ে দেখো, ওই কালিমার মধ্যে দিক 2টা, আমি এবং আমার হাবিব। এই কারণে আমি আল্লাহ প্রত্যেকটা জায়গায় 2টা করে সেটিং করেছি। সেই নবীজির আগমন, আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা খুশি হও। আপনাদের ঈমানটাকে আরো মজবুত করার জন্য বলছি বন্ধু, আপনারা ঈসা নবীর খবর তো শুনেছেন। বাবা ছাড়া পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন ঈসা রুহুল্লাহ। বন্ধুরে আমার, উনি নবী কিনা এটা যাচাই করার জন্য ওনার কওমের লোকের এসে বললেন, নবী গো, আপনি যদি নবী হয়ে থাকেন, আপনি স্বর্গ থেকে খাবার এনে দেখান। আল্লাহর কাছে দরখাস্ত দিতে দেরি, 1 খাঁচা স্বর্গীয় খাবার আসতে দেরি করলো না। এটার মধ্যে গোস্ত ছিল, ভাজা মাছ ছিল, রুটি ছিল, খুরমা ছিল, জলপাই ছিল, অনেক কিছু ছিল বন্ধু। ঈসা রুহুল্লাহর একটা মুজিজা হলো ভাজা মাছ আল্লাহ পাঠিয়েছে বন্ধু জান্নাত থেকে। তার কওমের লোকেরা বলল, আপনি যদি নবী হয়ে থাকেন, আমাদেরকে এই ভাজা মাছটাকে জিন্দা করে দেখান। বলতে দেরি, আল্লাহর নবী বলতে দেরি, ওই ভাজা মাছ জিন্দা হয়ে লাফালাফি শুরু করলো। বলে, হুজুর এখানে নিয়ে আসতেন কেন হুট করে? এখানে নিয়ে আসার কারণ হলো বন্ধু, ও বন্ধু হৃদয় খুলে শোনো, এইখানে নিয়ে আসার কারণ হলো ঈসা নবীর কাছে যে ওই দিন খাবারটা এসেছিল, ওই খাবারটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত খ্রিস্টানেরা ঈদ করে আসছে। ঈদ শব্দটির পরিবর্তন করেনি। আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলে, আমার বান্দা গো, তোমাদের জন্য আমি পাঠিয়ে দিলাম সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ পাঠিয়ে দিলাম, নূরুম মুবিন, আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম সুস্পষ্ট আলো। আল্লাহ সেই আলো পেয়ে কি করব? আল্লাহ বললেন ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। লাভ হবে কি? আল্লাহ বললেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরে জোরে বলেন আল্লাহু আকবার। লাভটা কি কম না বেশি? আরো জোরে বলেন। আপনার পুঁজি করা সব সম্পদ চাইতে দামি রহমাতে আলম নূরে মুজাসসামের আগমনে আনন্দ উল্লাস করা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবী পেয়ে খুশি হব না বেজার হব? আনন্দ করব কিনা? এখন আনন্দিত হয় আমরা দুরূদ পড়ছি কিনা? কথা বলেন না কেন? নবীজির আগমনে আমরা দুরূদ পড়ি নাই? দুরূদের ফজিলত আছে না নাই? বন্ধুরে আমার, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছে রে, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারে, সে মরার আগে জান্নাত দেখে মারা যাবে। জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তা আমরা তো খুশি হয়ে দুরূদে পড়ছি, ঠিক কিনা বলেন? আরো জোরে। এবার আসেন, জিকিরে তো করছি। জিকির মানে কি বুঝেন না? জিকিরের সব বাংলা অর্থ হলো স্মরণ করা। ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। কি করা? স্মরণ করা। আমরা জিকির করছি, জিকির করলে লাভ না লস? আরো জোরে বলেন। তো জিকির কি বইয়ে বইয়ে করতে হবে? মসজিদে দাঁড়ায় করা যাবে না? ফাযকুরুল্লাহা কিয়ামান
দাঁড়িয়ে জিকির করো, ওকুদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। জিকির করার কোনো কন্ডিশন নেই, তুমি যেই পজিশনে থাকো সেই পজিশনে জিকির করো। জিকির করলে লাভটা হবে কি বলবো? কথা কয় না, আরে বলেন না। জবান কি দিছে? বুট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, বন্ধু বান্ধবের সাথে জমি আড্ডা দেওয়ার জন্য, বিয়ের বাড়িতে কি কুরমা পোলাও খাওয়ার জন্য? তো কি জন্য দিছে? আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ঠিক না বা ঠিক? তো জিকির তো জি হ্যাঁ না, সত্যটাকে সত্য বলবেন, মিথ্যাটাকে মিথ্যা বলবেন, এটাই তো জিকির। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, নামাজ পড়বেন, জুলুস করবেন, জলসা করবেন, এগুলাই তো জিকির। বুঝেন না? জিকিরের সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? বুখারীতে আসছে হাদিস খানা, রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি জানিয়ে দিয়েছে, উম্মত তোমরা শুনে রাখো, আল্লাহ বলে দিয়েছে আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি ঠিক আমার বান্দার কাছে তেমন। আরে জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মজা হয় না তো? এইভাবে সুবহানাল্লাহ বললে হবে? ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হচ্ছেন আপনারা, এটা কি উচিত কথা হলো? তা আপনার তো আমার চাইতে স্ট্রং থাকতে হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পাইলে নিরালাই গুনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গুনবি, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পাইলে নিরা। দূর বলে আপনারা, মৌমাছি যখন মৌচাকে যায় এই শব্দটাকে আপনারা শুনতে পেয়েছিলেন? বোঝেন নাই? মধুপুক, মধুফুক, মধুফিক যখন দল বেঁধে যখন এক জায়গা থেকে আরেক জায়গা যায়, তার মানে সে প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। তখন কি মৌমাছির গুনগুন গান শুনেছিলেন? কথা কয় না। আরে শুনেছিলেন কিনা? আপনাদের সেই মৌমাছির, ছোট্ট একটা মৌমাছির চাইতো আপনাদের সাউন্ডটা কি ছোট, স্মল। কেন? মৌমাছি যে মধু আনে, আপনারা যে এখন কৃত্রিম মধু পাওয়া যায়, এই মধু পেয়ে কিন্তু কোনো শেফা লাভ করা যাবে না। একমাত্র 100% মধু যেটা আপনার মৌমাছি এনে বাসায় জমা করে, এটা হবে একমাত্র রোগ থেকে মুক্তির জন্য একমাত্র 100% পন্থা। অন্য কোনো কৃত্রিম পদ্ধতির মধু আপনার বডিতে কোনো আপনার কি হবে না, টক্সিনকে নিরসন করার জন্য কোনো ভূমিকা রাখতে পারবে না। তার কারণ হলো মৌমাছির মধুরে তো পাওয়ার কেন? মৌমাছি যখন গুনগুন করে বন্ধু মধু আহরণ করতে যায়, তখন এই মৌমাছির জবানে থাকে প্রাণের নবীজির দরুদ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি এই জন্য বন্ধু প্রায় সময় বলি, রবিউল আওয়ালে তোমায় ডাকি সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আওয়ালের আশায়। বলেন বসে থাকি তোমারি আশায় নবীজি, রবিউল আওয়ালের আশায়। তোমায় সদাই দেখিতে মনে চায় গো নবীজি, তোমায় সদাই দেখিতে মনে চায়। আমি কিন্তু একজন রাইটার, আমার এই খাঁচাটা পুরা নবীজির শানে। আপনারা শুনতে চাইলেই আমি শোনাবো, কিন্তু আপনারা শুনতে যদি চান আপনাদের আচরণ দ্বারা আমাকে বুঝাইতে হবে। আপনারা কিন্তু উপস্থিত হয়ে বসে থাকলে চলবে না। নবীজিকে পাইতে চান কি চাই না? আরে যারা বলেন চান কি চান না বলেন। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব
পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায় নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ও নবী মাতৃ গর্ভে আইসা পিতৃহারা হইয়া গো, এতিমরূপে আসিলেন এই ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। মারহাবা। নবীজিকে পাওয়ার জন্য সাধন করতে হবে, এই কথা বলা থেকে আপনারা রাগ করছেন? এই মি আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য এফস্টিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একদম সিনসিয়ারলি কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানেরা বক্তব্য দিয়েছে, তাদের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not know with not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ বলেছেন নো সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ কোরআন ইংলিশে বলেনি, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইবার মজা হইছে, আওয়াজটা কি মজা হইছে না? এইবার একটা মনে হচ্ছে, ভুলে যান কেন? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, বলেন আমিও চলে যাব এমনি করে, আসব না কভু ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ঠিক না বে ঠিক? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। জমিনের বুকে দাঁড়িয়েছে বন্ধু বিশাল বিশাল বৃক্ষ, জমিনের কোনো কষ্ট হয় না, এতে বোঝা যায় জমিনের পাওয়ার আছে। কিন্তু কোরআন যখন দিতে চাইলেন, জমিন না করে দিয়েছে। জমিন যেইটুকু ধরার ক্ষমতা সেইটুকুই ধরতে পারে, আর যেটা পারবে না সেটা নিবেও না। আল্লাহর কোরআন নেয়নি, আল্লাহর কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। আমাদের যারা মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দেয়, মিলাদুন নবী থেকে যারা মানুষকে দূরে রাখতে চায়, তারা বলে নূর দ্বারা আল্লাহ কোরআনকে বুঝাইছে, নবীকে না। এখন আমি আপনাদেরকে সাধারণ ভাষায় একটা এক্সাম্পল দিতে চাই। আপনারা বলেন মানুষ মিশে মানুষের সাথে, আপনাদেরকে তো আমি শিক্ষা দেওয়ার জন্য আসছি, কথা বুঝেন না? মানুষ মিশে কার সাথে? মানুষ মিশে মানুষের সাথে, হাঁস মিশে হাঁসের সাথে, গরু মিশে গরুর সাথে, মহিষ মিশে মহিষের সাথে, খাল বিলের নদী না খাল বিলের পানি গিয়ে মিশে নদীর পানির সাথে। ঠিক না বে ঠিক বলেন? তাহলে আপনারা বলেন বন্ধু আমি বুঝে নিলাম তোমাদের কথাই কোরআনই নূর, আমরা তো বলি কোরআন নূর, কারণ এটা এই জন্য নূর, এই নূর দ্বারা আমরা ন্যায় অন্যায় সত্য মিথ্যার পার্থক্য করতে শিখেছি। 100% কোরআন নূর। আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই বন্ধু, নবী যদি কোরআন যদি নূর হয়, নূর তো কখনোই মাটির সাথে মিশতে পারে না। ঠিক কিনা বলেন? যদি নূর যদি মাটির সাথে মিশত, এই কোরআনকে জমিন গ্রহণ করত। জমিন আসেনি। আরো বেশি মজার খবর, ও বন্ধু, কোরআন আসার আগে বন্ধু ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। বুঝেন নাই? শানে নজুল
আরবিতে বলা হয় কি শানে নজুল, বাংলাতে আমরা বলি অবতীর্ণ হওয়ার কারণ। কোরআন কিন্তু এমনি এমনি নবীজির কাছে আসেনি, যখনই সেই পরিস্থিতি তৈরি হয়েছে তখনই কোরআন এসেছে। আমি ওই দিকে যাব না বন্ধু, যদি শানে নজুল নিয়ে বলতে হয় তাহলে আমি অন্যদিকে বলবো। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই যে শানে নজুল ব্যাকগ্রাউন্ডটা এইরকম। সূরা কাউসারের মধ্যে একটা শব্দ আছে আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আছে না নাই? আবদার শব্দের অর্থ হলো নিঃস্ব, নির্বংশ। আজকে শূন্য হয়ে গেছে। আমার নবীকে যখন আবদার বলল, আমরা কেন সুন্নি জামাত নবীর জন্য বেশি পাগল দেওয়ানা, এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি বন্ধু। মিলাদুন নবীর মর্যাদা বোঝাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখেন পৃথিবীতে নবীজিকে বলেছে আবতার। কি পৃথিবীতে নবীজি কি বললেন? আবতার। আবতার শব্দটা শুনে বন্ধু নবীজি দুঃখ পেয়েছে। আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও, আমি সূরা কাউসার পাঠিয়ে দিলাম, এই সূরা কাউসার নিয়ে আমার হাবিবের কাছে চলে যাও গো। আল্লাহর হাবিবকে বলে দিলেন, হাবিব আজকে যারা আপনাকে আবতার বলল তারাই কাল হাসরের দিন আবতার হবে। আর যারা আপনাকে সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিন হিসেবে সেলুট জানালো, তাদের জন্য বরাদ্দ করে দিলাম হাউজে কাউসার। যেই নবীকে আবতার বলতে দেরি আল্লাহ সহ্য করলো না, সেই নবীর আগমনে আমরা খুশি হব না বেজার হব? এবার আসেন বন্ধু, তাব্বাত ইয়াদা সূরা পড়ছেননি? এখানে একটা নাম আসছে আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আছে না নাই? আরো জোরে বলেন। আবু লাহাব, আমার নবী যখন দ্বীন সম্পর্কে ইনস্ট্রাকশন দিচ্ছিল তখন আবু লাহাবের দুই হাত উঁচু করে তিনি নবীজিকে নিক্ষেপ করার জন্য পাথর যখন হাতে নিল, উঠাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমি আপনি মানুষ বলে যায় কেন গো? আমি সূরা কলামের মধ্যে বলে দিয়েছি, উতুল্লিং বাদা যালিকা জানিম, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগীরা আপনার ইজ্জতের চাদর ধরে টান দিল, আমি আল্লাহ তাকে জারজ বলে জানাইয়া দিলাম। ওমা সুবহানাল্লাহ কন্যা কিল্লাই, আরে ব্যাগুন মিলে, আরে বদ্দা বড় হরি কও সুবহানাল্লাহ। সেই নবীটা তো আমার, মজা লাগছে না? নবীজির ইজ্জতের চাদর ধরে এমনি সিমটি হালকা আংশিক টান দিছে। দাদা কিছু মনে করিয়েন না, এক্সাম্পল জাস্ট টান দিছে। আল্লাহ কয়, ও আচ্ছা আচ্ছা, এই চিন্তা নিয়ে নি ঘোরো। গোটা পৃথিবীকে জানাই দিলাম ওয়ালিদ বিন মুগীরাকে আল্লাহ একটা গালি দেয় নাই, 10টা গালি দিছে। কয়টা? এর মধ্যে 10 নাম্বারটা হলো বাস্টার্ড। জানি উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ কয় তুই জারস, গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম। মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যত জাত আছে সবাই জানবে আমার প্রফিট আমার বন্ধুর সাথে বেয়াদবি করার কারণে জারজের পরিচয় জানিয়ে দিলেন। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই এই জন্য বন্ধু, নবীজি কেমন নবী আমাদের মাঝে আসলো। আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন পাথর তুলতে দেরি, এটা হলো সূরা লাহাবের শানে নজুল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে জানাইয়া দিল, হাবিব আমি তার সব কিছু অভিশপ্ত করে দিলাম। ও বন্ধু, তারপরেও দেখেন মিলাদুন নবীর দলিলটা দেখেন, নবীজির আগমনের খুশির মর্যাদাটা দেখেন। এই আবু লাহাব কি করলেন? নবীজি যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, কদমটা বাড়িয়ে দেওয়ার পরে তার একজন দাসী ছিল, দাসীর নাম ছিল সুয়াইবা। দাসী সুয়াইবাকে নবীজির আগমনের দিন খুশি হয়ে তিনি আজাদ করে দিলেন। আল্লাহ কয়, রে আবু লাহাব আমি একবার ইনশিওর করে তোকে অভিশপ্ত করে দিলাম, সব কিছু ধ্বংসস্তূপে ঘোষণা করে দিলাম। আমার হাবিব এসলো, তুই তোর দাসকে আনন্দিত হয়ে ছেড়ে দিলি। আমি আল্লাহ ওই দিনটা প্রতি বছর সারা জীবন ওই সোমবার দিনটা তোর কবর আযাব বন্ধ করে দিলাম। খবর কি মজার না সাজার? আর জোরে বলেন। অভিশপ্ত ব্যক্তি নিয়ামত প্রাপ্ত হয়ে গেল সোমবারে। আর জোরে কন্যা, আর একটু মহাব্বতে। এই পাওয়ারফুল নবী আসছে, আমরা তাতে খুশি হয়েছি। আল্লাহ বলেছেন খুশি হও, ফালিফরাহু। সুবহানাল্লাহ বলেন না? এবার আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। আপনারা সবাই জানেন মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি।
আপনারা জানেন না, আরেকটা মজার খবর দিবনি। আল্লাহ 1,24,000 নবী রাসূল পাঠাইছে। কয় লক্ষ? এর মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এর মধ্যে একটা হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা বলেছেন, ঠিক কিনা বলে? এর মধ্যে অন্যতম হলো মূসা। মূসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করে দিলেন, এটাকে খারিজ করে দিলেন, এটা অ্যাকসেপ্টেবল নয়, ডোন্ট অ্যাকসেপ্টেবল, ঠিক কিনা বলেন? আর আপনি কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল খুলে দেখেন, মূসা আল্লাহর কাছ থেকে দাওয়াত চাইলেন, আল্লাহ দাওয়াত গ্রহণ করলেন না। আর কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের প্রথম নম্বরে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত করেছেন, ইনফর্ম করেছেন, কনফার্ম করেছেন। আল্লাহ আল্লাহর হাবিবকে আগে কি করেছেন? জানিয়েছেন। কি করেছেন? কোরআন কি আপনার আমার দাদার কাছে আইছে? কার কাছে? রাসূলের কাছে। আগে রাসূলকে ইনফর্ম করেছেন, জানিয়েছেন, তারপরে রাসূলকে ইনভাইট করেছেন, মানে আমন্ত্রণ জানিয়েছেন, তারপরে প্র্যাকটিক্যালি বন্ধু মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? মূসা দাওয়াত চায়, আল্লাহ দাওয়াত দেয় না। আমার নবীজি দাওয়াত তো চাইলো না, আমার আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যেই নিদর্শন সেটা বরকতময় করে দিয়ে নবীজিকে দেখিয়েছে। সেই নবীজির আগমন আমরা খুশি না বেজার হব? আর জোরে বলেন, কি হব? খুশি হব। নবীর দুশমনেরা খুশি হতে পারে না, সিরাতুন নবী পালন করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সিরাতুন নবী পালন করা এটাও তো আরো বড় বেদাত। মিলাদুন নবী পালন করা বেদাত নয়, কারণ মিলাদুন নবী আল্লাহর অর্ডার। কি? আল্লাহর অর্ডার। আর সিরাত তো স্পেসিফিক ভাবে পালন করার জিনিস না, এটা প্রতিদিন জীবন থেকে মরণ পর্যন্ত আছেই। ঠিক না? ঠিক কথা কয় না। জন্ম আগে না মৃত্যু আগে? জন্ম আগে না কর্ম আগে? তাহলে আপনি জন্ম মানতেন না কর্ম মানবেন? আপনি কোন মুসলমান? আপনি কোন কিতাব পড়ছেন? কোন বুদ্ধি নিয়ে চলছেন? কোন পণ্ডিতের সংস্পর্শে আপনি যে বসলেন? আল্লাহ বলতেছে তুমি আনন্দ হও, আনন্দিত হও, আপনি কোন করব না। তো এটা তো ব্যতিক্রম কথা, ঠিক না? ঠিক। এবার আসেন, মিলাদুন নবীটা করা যাবে কি যাবে না? এরা সাহাবাই কেরাম করছে কি করছে না? বন্ধুনি আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, কেউ যদি নবীজির মিলাদে কেউ যদি 1 টাকা খরচ করে, সে জান্নাতে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, ইসলামের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা হলো হযরত ওমর। হযরত ওমর জানিয়ে দিলেন, অত্যন্ত আনন্দের সাথে উল্লাসের সাথে যিনি ঈদ মিলাদুন নবী পালন করলো, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। জিন্দা মানে বুঝেননি? আজকে যদি আপনারা এখানে মাহফিল না সাজাইতেন, মানুষ আসতো নি? মানুষও আসতো না, আলোচকও আসতো না। যেগুলো আপনারা ভুলে গিয়েছিলেন সেগুলো আবার নতুন করে আবার স্মরণ হচ্ছে। এইভাবেই যুগে যুগে ইসলামটাকে কায়েম রাখতে হবে। এটা নবীর প্রেমিকেরা করবে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু কেউ যদি মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করে, 1 টাকা খরচ করে, কয় টাকা? 1 টাকা যদি কেউ খরচ করে মর্যাদার সাথে যদি ঈদ মিলাদুন নবী পালন করলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। বুঝেন নাই? ওমা, আপনারা আর কথা বুঝেন না? আপনি আমি কি বদর এবং হুনাইনের যুদ্ধ দেখছি? না যাইতে পারবো? এটা তো হয়ে গেছে, শেষ।
কিন্তু এই কালেও যদি আপনি নবীজির প্রেমে পড়ে, নবীজির আগমনে খুশি হয়ে আল্লাহর অর্ডার মেনে যদি আপনি আনন্দিত হতে পারেন, মিলাদুন নবী পালন করতে পারেন, তাহলে আপনি যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলেন, মানে এই যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব আপনার মিলে যাবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী সম্পর্কে রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবীজি বলেছেন, আলীর এত মর্যাদা বন্ধু, এবং তিনি পাক পাঞ্জাতনের একজন সদস্য। কথা কয় না? পাক পাঞ্জাতন কয়টা নাম? এর মধ্যে একটা হলো হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, কেউ যদি মিলাদুন নবীতে 1 টাকা খরচ করে উচ্চ মর্যাদার সাথে যদি ঈদ মিলাদুন নবী পালন করে, তার মরণ হবে ঈমানের সাথে, এবং কাল হাসরের দিন বিনা হিসাবে সে জান্নাতে যাবে। বলো হুজুর, এইটার কারণ কি গো? এটার কারণ হলো নবীজিকে মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া, কারণ নবীজিকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। আপনি মিলাদুন নবী তো পালন করছেন না, আপনি নবীজির প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন। যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম তারা আপনাদের মাধ্যমে ঈদে মিলাদুন নবীর ট্রেনিং শিখতে পারবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন আমরা তো সবাই সম্মিলিত হয়ে মিলাদুন নবী পালন করছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবীজির আগমনে খুশি হয়ে তিনি মিলাদুন নবী পালন করছে। মিলাদুন নবী যখন বন্ধু পালন করতেছে, এই মুহূর্তে আলাপ আলোচনা চলতেছে, নবীজি তাৎক্ষণিকভাবে এসে উপস্থিত হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য শুনতে পারলেন। নবীজি মিলাদ নিয়ে আলোচনা শোনার পরে এবার তাদেরকে বন্ধু জানিয়ে দিলেন, কাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, মিলাদুন নবী পালন করার কারণে আমার নবীজির সুপারিশ যদি ওয়াজিব হয়ে যায়, তাহলে আমরা নবীজির এত আদরের উম্মত, আমরা নবীর শাফায়াত পাবো কি পাবো না? আরো জোরে কোন। কিন্তু আপনি করতে পারেন না, সেটা আলাদা বিষয়, কিন্তু বিরোধিতা করলে আপনি নবীর এগেনিস্ট পার্টি হয়ে যাবেন, প্রতিপক্ষ হয়ে যাবেন। ঠিক না? ঠিক। নবীজির প্রতিপক্ষ হলে উপায় আসেনি। এই বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, প্রতিপক্ষ হবেন কিনা চিন্তা করে নেন। I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। এই যুগের মৌলবীরা হাসান বসরির চাইতেও দামি। ঠিক নেই? বুঝে নাই ওয়াজ। এই যুগের মুসল্লিরা হাসান বসরির চাইতেও কি দামি? হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, নবীর উম্মতেরা, পৃথিবীর মানুষ তোমরা শুনো গো, আমি হাসান বসরি বলে যাই, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি থাকতো রে, আমি আমার প্রাণের নবীর মিলাদে সবগুলো খরচ করে দিতাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই যুগের মৌলবীরা, বন্ধু, জুনায়েদ বাগদাদির চাইতেও দামি। হযরত জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, যেই ব্যক্তি মিলাদুন নবীতে তৌফিক নাই, তিনি গ্লাস দিয়ে গ্লাস পানি খাওয়াইলো, যেই কোনো কিছু নবীর আগমনে খুশি হয়ে মানুষকে খাইয়া মিলাদুন নবী পালন করলো, সে সফল ঈমানদার। হযরত মারুফে কারখী রাহমাতুল্লাহি আলাইহি তিনি জানিয়ে দিয়েছে, মিলাদুন নবী যারা জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করবে, মারুফে কারখীর বক্তব্যতে কিন্তু একটা বক্তব্য উঠে এসেছে। আপনাদের এখানে লাইটিং হয়েছে কিনা? আপনারা লাইটিং করেছেন কিনা? আলোক সজ্জা করেছেন কিনা? আপনারা আলোকিত করেছেন, আতর সুগন্ধি লাগাইছেন। বন্ধু, মিলাদুন নবী কিরে যা কিছু করেছেন, ওই বান্দাগুলোর জন্য, উম্মতগুলোর জন্য সুব্যবস্থা হলো, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে তার জান্নাতে হাসর হবে। তার মানে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? হযরত জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন,
বন্ধুরে আমার, মিলাদুন নবী যেখানে আয়োজন হবে, যেই এরিয়াতে আয়োজন হবে, যেখান থেকেই মানুষ অ্যাটেন্ড করবে, তিনি বক্তব্য দিয়ে দিয়েছে সেই জায়গাটা পুরো আল্লাহর গজব থেকে মুক্ত থাকবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী আমরা পালন করব কি করব না? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। এই আনন্দের সিম্পটম হলো আপনি গরিব, আপনি গরিবকে খাওয়ান, এটাও আনন্দ। আপনি মসজিদে বন্ধ বিরিয়ানি করে মিলাদ পড়ান, দোয়ার আয়োজন করেন, সেটাও তো নবীজির মিলাদ। আবার নবীজির আগমনের মর্যাদা নিয়ে আপনি আলোচনা করেন, সেটাও নবীজির মিলাদ, সেটাও খুশি। আপনি যা করবেন নবীজিকে ঘিরে সবগুলোই আপনার আমার জন্য নিয়ামত। আমরা নবীজি আসছে, আমরা খুশি হব না কেন? এই নবীজির সব কিছু আমাদের জন্য বন্ধু নিয়ামত। আপনারা বলেন, আমাদের মসজিদে যারা নামাজ পড়তে পারে না তারা খেতের আইলে পড়ে, পাকা রাস্তার উপর পড়ে, পাহাড়ের চূড়ায় পড়ে, কৃষকরা যখন মাঠে কাজ করতে যায় পড়ে কি পড়ে না? কথা বলেন না কেন? এখন আপনার আমার তো মসজিদে নামাজ পড়ার কথা ছিল, কিন্তু আপনি মাঠে নামাজ পড়লে নামাজটা কেন হয়ে যাবে? তার রহস্য বন্ধু খুঁজে নেন। তার রহস্য হলো এই পৃথিবীর বুকে সন্তানগুলো আসে বন্ধু, আগে মাথাটা আইসা সন্তান ওয়া ওয়া বলে কান্দে। আপনার আমার প্রাণের নবীর এই পৃথিবীর বুকে এসেছে আগে প্রথম দুইটা কদম। নবীজির পবিত্র দুইটা কদম মোবারক যখন এই পৃথিবীর বুকে বাড়িয়ে দিলেন, পৃথিবীর বুকে কদম মোবারক দিয়ে আল্লাহর কদমে তিনি সেজদায় পড়লেন। আমরা কেঁদেছি ওয়া ওয়া বলে কান্দে। আর নবীজি ডাক দিয়ে বললেন, মালিক মালিক ও আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। আপনি নবীজির দাম না দিলে নবীজির দাম কমে যাবে? নও, ওয়া রাফা'না লাকা যিকরা। নবীজির ইজ্জত কমাইবার ক্ষমতা এই পৃথিবীর কারো আছে? কথা বলেন, আছে? কোনো ক্ষমতাই নেই, ঠিক না? ঠিক বন্ধু, গোটা পৃথিবীর মাটি মসজিদ হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন না কেন? গোটা পৃথিবীর মাটি মসজিদ হয়ে গেছে একমাত্র নবীজির কদমটা লাগার কারণে। এই কারণে আমরা এই নবীর আগমনে খুশি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাথে একটু নবীজির শানে আমার লেখা একটা গজল গাইবেন নি? গাইবেন? আমার সাথে পারলে একটু গাইবেন। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা পুষে রেখেছি যতন করে। পাই না পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি। কেমন করে বলো তোমায় দেখে, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। গজলটা অনেক বড়, কারণ আমার আলোচনা আরো বাকি রয়েছে, এই জন্য একটু শোনাইলাম। ভালো লাগছে আপনাদের কাছে? রাসূলের শান ভালো লাগে না? আরে আমি গাজী সুলাইমানে শুধু গাই না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা ওলিরাই শুধু গায় না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির শান গেয়েছিলেন মসজিদে নববীর মতো পবিত্র জায়গার মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর যারা কন্যা সুবহানাল্লাহ। মিয়া, এই বোকার স্বর্গে বসবাসকারী মানুষকে কেমন করে বোঝাবো? দুঃসাহস কার আছে? আমরা তো দুঃসাহস দেখাতে চাই না, আমরা যেটা রিয়েল সেটা বলতে চাই। ভালো লাগলে গ্রহণ করবেন, না হয় আপনি অগ্রহণযোগ্য বলে বিবেচিত করবেন, তবে আপনার উপায় থাকবে না, আপনার উপায় থাকবে না। মিয়া, নবীজির আগমনে আমরা খুশি হই, আপনি আমাদেরকে বেদাত ফতুয়া দিলেন, এই জবাবটা কাল হাসরের ময়দানে আল্লাহ নেবে। মসজিদে নববীর মধ্যে যখন বন্ধ মিম্বার হয়নি, তখন আমার নবীজি বন্দুক উস্তনে হান্নানা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন।
কথা কন না কেন? ও বন্ধু, একটু বিবেক খাটিয়ে নবী সম্পর্কে কথা বলো, উল্টা পাল্টা কথা বলে নিজের জীবনকে বিপন্ন করো না। যেদিন মসজিদে নববীর মধ্যে মিম্বর হয়ে গেল, আমার নবী উস্তুনে হান্নানা মরা খেজুর গাছকে ছেড়ে দিল। যেদিন খেজুর গাছকে ছেড়ে আমার নবী খুতবা দিতে শুরু করলো, বন্ধু এই উস্তুনে হান্নানা মরা খেজুর গাছের জবান খুলে গেল। উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ কান্না শুরু করলো, আর আমার নবী আসছে রে, আমি খুশি হতে পারবো না। তুমি কোন মুসলমান, তুমি কোন কিতাব পড়েছো, তোমার দ্বারাই জাতি ধ্বংস হবে। আমার নবী যেই ঘোষণা দিয়ে গেছেন, কিয়ামতের আগে মৌলবীরা এমন হবে, তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের মতো হিংস্র, তাদের কথা হবে অত্যন্ত মিষ্টি। তাদের নামাজ দেখলে তুমি মনে করবা তোমার নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে তুমি মনে করবে তোমার রোজা হচ্ছে না। তারা মনে করবে কোরআনটাই শুধু তাদের, আর কারো নয়, তারা শুধু কোরআন কোরআন করবে। মনে রাখবা মুমিন, তাদের ঈমান থাকবে না। ঈমান যদি না থাকে, তোমার কোনো আমলের ভ্যালু থাকবে না। ঠিক কিনা বলেন? রাসূল বলে দিয়েছেন, ইয়াকুম ও ইয়াহুম, আল্লাহ রাসূল বলেছেন, স্টে অ্যাওয়ে ফ্রম দেম, কিপ দেম অ্যাওয়ে, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে। পথভ্রষ্ট যেন করতে না পারে, বিতর্কিত বক্তব্য যেন দিতে না পারে। আপনারা ইতিহাস খুঁজে দেখেন, আমার দাদাভাই যারা আছে, মুরব্বী যুবক, তোমাদেরকে বলছি, আজকে আমরা এই প্রজন্মে এসে যেইভাবে নবীর প্রেমের গল্প তোমাদেরকে শোনাই কোরআন ও হাদিস থেকে, ঠিক সুন্নি জামাত তৎকালীন সময় থেকে এই ধারাবাহিকতাই ছিল। আমাদের মধ্যে বক্তব্যের কোনো পরিবর্তন নেই, কিন্তু যারা নবীর মিলাদকে বেদাত বলে, আল্লাহর ওলির মাজারে হামলা করে, আল্লাহর ওলির মাজারে আক্রমণ করে, নবীজির মিলাদকে বেদাত বলে ফতোয়া দেয়, তারা কখনো বলে আমরা সুন্নি জামাত, কখনো বলে আমরা হেফাজতে ইসলাম, আবার কখনো বলে আমরা কওমি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? যুগে যুগে সুবিধার জন্য নামটা চেঞ্জ করে যারা বারবার পরিবর্তন করে, তাদের অবস্থা বেশি ভালো হয় না। কথা বলেন না কেন? আমি যেটা বলতে চেয়েছিলাম বন্ধু, উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ, এই মরা খেজুর গাছ বন্ধু কান্না করতেছে। উপস্থিত সকল সাহাবীরা সেই কান্না শুনতে পেয়েছে। এবার ওই মরা খেজুর গাছরে প্রশ্ন করলো, রে উস্তুনে হান্নানা, তুমি কান্দো? কান্দি রে, কান্দি নবীর বিরহে। এতদিন মিম্বর ছিল না, নবী আমাকে স্পর্শ করেছে, এই বরকতময় হাতের ছোঁয়ায় আমি প্রশান্তি পেয়েছি রে। আজকে নবী আমাকে ছেড়ে দিল, এটা আমি মেনে নিতে পারছি না। ওই মরা খেজুর গাছ কান্দে। তাকে প্রশ্ন করা হলো, তুমি কি নবীজির সঙ্গে এপারে হতে চাও না ওপারে? শুধু এপারে নয়, ওপারেও হতে চায়। খেজুর, মরা খেজুর গাছের প্রেম দেখছেন? আর আমার নবী আসছে রাহমাতাল লিল আলামিন, সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, ইমামুল মুরসালিন। তিনি এসেছে, আমরা খুশি হতে পারবো না? আমরা আনন্দিত হতে পারবো না? আমি মনে করব এটার জন্য কোনো মুমিন কোনোদিন দলিল চাইবে না। কথা বলেন, মিলাদুন নবী করতে কি দলিল লাগে? কথা বলেন, দলিল লাগে? দলিল আপনারা চান? আপনারা চাই? পৃথিবীতে মানুষের জীবনে এমন কিছু বিষয় জড়িয়ে আছে, যেই বিষয়গুলো কোনোদিনও চাইলে মানুষ প্রমাণ দিতে পারবে না, কিন্তু প্রমাণ না দিতে পারলে এটা আমরা বিশ্বাস করি। কথা কন না কেন? আরো জোরে। একটা বাবার সন্তান যে একটা ছেলে, এটা পৃথিবীতে আপনি দলিল দিবেন কেমনে? কি দিয়ে দলিল দিবেন? আপনারা বলেন, আমি এক্সাম্পল দিচ্ছি, খারাপ দৃষ্টিতে নেবেন না। আরে আপনি যে আপনার বাবার ছেলে, এটার প্রমাণ কি? লেখালেখি আছে? প্রমাণ হলো মা, আমি আপনার মার কথা বিশ্বাস করব না। তখন আপনি কি করবেন? তখন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? কিন্তু এটা কি আমরা বিশ্বাস করি না? মনে প্রাণে বিশ্বাস করি। তোমাদেরকে নিয়ে কোনোদিন আমরা কোনো বিতর্ক করি না। ঠিক না? ঠিক? আরো জোরে বলেন। আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? সহজে নাকি কঠিন হচ্ছে? মরা খেজুর গাছ নবীজির জন্য কান্দে, আর আমরা সুস্থ মানুষ, জিন্দা মানুষ কান্দতে পারবো না? পারবো না? কালকে দেখছি, কালকে আমি আপনাদের চট্টগ্রামে প্রোগ্রামে ছিলাম, কালকে দেখছি আমি যখন ওয়াজ করি মুরব্বীরা কান্দে, চোখের পানি পড়তেছে। চোখের পানি তো বিফলে যাবে না, এটা নবীর প্রেমে আবেগে চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে।
যেটা বলতে চেয়েছিলাম, নবীজির কদমে মাটি হয়ে গেল, মসজিদে রূপান্তরিত হলো, যেখানে সেজদা দিবেন হয়ে গেল। এত বড় পাওয়ারফুল নবী আসলো, খুশি না বেজার? তো খুশি তো মিলাদ। নবীজিকে আপনি আপনার মতো মনে করলে ইমান চলে যাবে। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবীজি যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আমিনার নিবৃত জীর্ণ কুটিরে যখন নূরানি নূরুন আলা নূর নবী চলে আসলো, এবার তিনি বললেন, আমরা দেখতে চাইলাম আমিনার উদর থেকে ছেলে আসলো না মেয়ে আসলো। যখন নূর নবীজির কাছাকাছি চলে গেলাম, এখনো ওনার বডি মোবারক দেখার মতো সৌভাগ্য হলো না। হঠাৎ করে চাইয়া দেখলাম একটা নূরের অংশ, নূরের একটা চাদর এসে নবীজির পুরো অঙ্গটা ঢেকে দিল। নবীজির লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখতে পায় না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে, আমার আল্লাহ বলেছেন, হাবিব আমি আপনার চাইতে সুন্দর করে আর কাউকে সৃষ্টি করিনি। হযরতে আলী বললেন, এমন নবী তোমাদের মাঝে এসেছে, এমন নবী আমাদের মাঝে এসেছে। আমি একদিন মক্কায় ছিলাম, মক্কার আঁকাবাঁকা মেঠো পথে যখন হাঁটতে শুরু করলাম, আমি নবীজির সফরের সঙ্গে হলাম। নবীজি হাঁটতেছে, আমি আলী একবার স্পষ্ট শুনতে পেয়েছি নবীজিকে গাছপালা তরুলতা স্পষ্ট ভাষায় সালাম দিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদেরকে বলে যাই, কেউ যদি বলে নবীজির মিলাদ পালন করা, নবীজির মিলাদে খুশি হওয়া বেদাত, আপনি বলবেন তোমাদের মতো মৌলবীর কথা শোনা আমাদের জন্য বেদাত। কথা ঠিক না ঠিক? বলে হুজুর কেন বললেন? আপনি দেখেন পৃথিবীর ইতালির মতো দেশ, যেটার মধ্যে অনেক নোংরামি হয়, হয় কি হয় না? ইতালির মতো দেশে বন্ধু নবীজির মিলাদে জুলুস হয়েছে, কোন ধরনের কোনো ফতোয়া নাই। পৃথিবীর উন্নত দেশগুলোতে মিলাদুন নবী হয়েছে, কোনো ফতোয়া নাই। আমাদের দেশের মৌলবীরা ফতোয়া দেওয়ার সময় কয় মদিনাতে পড়াইছি। কি ফতোয়া দেওয়ার সময় বলে মদিনা থেকে পড়ে এসেছি, কিন্তু মদিনার আদর্শ নিজের পক্ষে হইলে মানে, নাইলে আবার মানেও না। কথা বলেন না কেন? আপনারা দেখছেননি বিদেশের জমিনে নবীজির মিলাদে কেউ ভুল ফতোয়া দিতে দেখছেননি? শুধু ফতোয়াবাজি বাংলাদেশে চলে, কারণ বাংলাদেশে দালালের পাওয়ার বেশি। কথা কন না কেন? তাই আমার দিকে তাকান, মিলাদুন নবীতে আপনারা খুশি না বেজার? আর জোরে কোন বন্ধু আমার দিকে তাকান। যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন, মা আমেনা সেই নূরেরই ঝলক দেখেছে, মা আমেনা সেই নূরেরই ঝলক দেখেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা, বলেন দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা, বলেন দেখার লাগি দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। প্রিয় নবী আসলো ভাবে, প্রকাশ হলো মজেজা, পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। মারহাবা। এই গজলটা অনেক লম্বা, একটুখানি শুনিয়েছি বন্ধু। নবীজির আগমনের সময়ের যে মওজিজা, সেই মওজিজা তুলে ধরেছি বন্ধু এই লেখনের মাধ্যমে। আমার নবীজি যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে। অনির্বাণ শিখা 1000 বছর পর্যন্ত নেবেনি। আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদম মোবারক দিতে দেরি রে, ওই আগুন সাথে সাথে নেবে যায়। নবীজি যখন আগমন করলো, বিলাদত হলো, প্রত্যেকটা স্তনে বন্ধু দুধ চলে আসলো।
সুবহানাল্লাহ বলেন না। এই দুনিয়ার সন্তান আসলে বন্ধু খলিফা দিয়ে কি করানো হয়? খতনা করানো হয়। নবীজি পৃথিবীতে খতনা করা অবস্থায় এসেছে। এই যে এগুলো বলতেছি এগুলাই তো মিলাদ। এই পৃথিবীতে আমার নবীজির নাভি মোবারক কেউ কাটেনি, আমার নবীজি নাভি মোবারক কাটা অবস্থায় এসেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির সৃষ্টির ইতিহাস বিরল, তিনি বেনজির ও বেমিসাল।